2012 সালের 11 ফেব্রুয়ারি নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহরুন রুনি। আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে শতাধিকবার। 13 বছরেও বিচার না পাওয়ায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা। অনতিবিলম্বে বিচার নিশ্চিতের পাশাপাশি সাগর রুনি স্মরণে দিনটিকে সাংবাদিক সুরক্ষা দিবস হিসেবে ঘোষণার দাবি জানান। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। 2012 সালের 11 ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনি। ঘটনার 13 বছর পার হয়েছে, কিন্তু তদন্ত শেষ হয়নি। 13 বছরেও সাগর রুনি হত্যার বিচার না হবার প্রতিবাদে বরাবরের মতো এবারও সমাবেশের আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এতে অংশ নেয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। সব রকম চাপের ঊর্ধ্বে উঠে হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাগর রুনির সহকর্মীরা। যদি 2 মার্চে এই হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করা না হয়, তাহলে আমরা ইনশাআল্লাহ সংগ্রাম কমিটি গঠন করে রাস্তায় নামব। আগামী 6 মাসের মধ্যে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার চূড়ান্ত পর্যায়ে নিতে হবে, অন্যথায় সাংবাদিক সমাজ আর সমক্ষেপণ করবে না। এর চূড়ান্ত পরিণতি পাওয়ার জন্য যা করণীয় সাংবাদিক সমাজ তাই করবে। সাগর রুনি হত্যার এই দিনটিকে সাংবাদিক সুরক্ষা দিবস হিসেবে ঘোষণার দাবিও জানান তারা। আমি দাবি জানাচ্ছি আজকের এই দিনটিকে সাংবাদিক সুরক্ষা দিবস হিসেবে ঘোষণা করা হোক। যে তদন্ত প্রতিবেদন করতে বছর পর বছর লাগে, তাহলে আনফিট সেই তদন্ত কর্মকর্তারা, তাদের চাকরি চলে যাওয়া উচিত বা জবাবদিহি আওতায় আনা উচিত। গেল 13 বছরে বারবার তদন্ত বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে বিচারে নতুন করে আশা দেখার কথা জানালেন আইনজীবী ও পরিবারের সদস্যরা। যতটুকু আমরা জানতে পেরেছি, বেশ কিছু ডেভেলপমেন্ট হাতে এসেছে। সময়ের ব্যবধানে হাইকোর্ট বিভাগে এই ডেভেলপমেন্টগুলো নিয়ে একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হবে। অতীতে এই মামলাটিকে সঠিকভাবে পরিচালনা করতে দেওয়া হয়নি, এই মর্মেও কিছু তদন্ত রিপোর্টে কিছু তথ্য উপাত্ত এসেছে। কিছুটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি, বাট সম্পূর্ণ আসলে এতবার আমরা আশা ভঙ্গ ঘটেছে, যার ফলে আমরা আশাবাদী হওয়ার মতো কিছু পাচ্ছি না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত রিপোর্টে কি আসছে সেটা জানতে পারছি। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা।